মার্কিন প্রেসিডেন্টের দ্বিচারিতা একদম এবার সামনে হাঁটে হাঁড়ি ভাঙলেন রাশিয়ার প্রেসিডেন্ট। দুদিনের সফরে, ঝটিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি এসেছিলেন ভারতে। আর ঠিক ভারতে এসেই এই হাঁড়ি ভাঙলেন। কি হাঁটাহাঁড়ি, কি দ্বিচারিতা? দ্বিচারিতাটা হচ্ছে এমনই, তিনি যেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ভারতের মাটিতে আসার পরেই, যে কারণে শুল্ক বাড়িয়ে রাশিয়ার থেকে ভারতের যে তেল কেনা বন্ধ করার চেষ্টা করছে বা বন্ধ করার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনছে। আর এই বিষয়টাই কিন্তু খোলসা করে ভারতীয় সংবাদ মাধ্যমের সামনেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টা কি? বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে এই সফরের কালীন যখন তিনি এসছেন সেখানে স্পষ্টভাবে জানিয়েছেন যে কেন, যদি আমেরিকার অধিকার থাকে, যদি অধিকার থাকে তাহলে ভারতের নয় কেন? আমেরিকার যদি রাশিয়ার থেকে তেলের সরঞ্জাম বা ইউরেনিয়াম কেনার, যেটা মূলত ওরা তৈল শোধনাগার ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে ভারতের কেন সে অধিকার থাকবে না? এই বিষয় নিয়ে কিন্তু তিনিই প্রশ্ন তুলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে ট্রাম্পের এই আপত্তি, এ নিয়ে কিন্তু শুল্ক চাপিয়ে জ্বালানি কেনা বন্ধ করতে চাইছে। আর সেখানেই আমেরিকা নিজে কিন্তু রাশিয়ার থেকে ইউরেনিয়াম কেনা বন্ধ করেনি। আর যা খোলসা হয়েছে কিন্তু সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের মুখ থেকেই এক সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর তিনি বলেছেন আমেরিকার কাছ থেকে যদি রাশিয়ার জ্বালানি কেনার অধিকার থাকে তাহলে ভারতেরও সেই সুযোগ থাকা উচিত, এমনটাও তিনি মন্তব্য করেছেন। আমেরিকা নিজেদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য পরমাণু জ্বালানি হিসাবে কেনে আমাদের থেকে এই ইউরেনিয়াম, আর সেটাও তো একটা শক্তি। এবং আমেরিকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রেখেছে সেই ইউরেনিয়াম। অর্থাৎ রাশিয়া যদি সেখানে আমেরিকাকে যদি ইউরেনিয়াম না দেয় তাহলে কিন্তু সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের সচল থাকবে না। কিন্তু ভারতের তেল কেনা নিয়ে আপত্তি তাদের রয়েছে, তাদের শুল্ক বাড়িয়েছে। এই শুল্ক বাড়িয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে বৃদ্ধি পাচ্ছে, তার দামও অনেক বেড়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু দেখা যাচ্ছে রাশিয়ার কাছ থেকে আমেরিকা নিজেরা কিন্তু কিনছে। অর্থাৎ সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট এই সফরকালে ভ্লাদিমির পুতিন। এবং ট্রাম্পের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার আশ্বাসও তিনি দিয়েছেন। যদি আমেরিকা আমাদের কাছ থেকে জ্বালানি কেনার অধিকার থাকে তাহলে ভারতের কেন সেই অধিকার থেকে বঞ্চিত করা হবে, এই বিষয়ে তিনি কথা বলবেন সরাসরি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে, এমনটাও তিনি কিন্তু জানিয়েছেন। আর এই বিষয়টা যদি গুরুত্ব দেখার কথা বলেছেন যে আমেরিকা দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া। আমেরিকাকে তারাই কিন্তু সব থেকে বেশি ইউরেনিয়াম ইউরেনিয়াম পাঠায়। পুতিনের দেশে যা ইউরেনিয়াম বিক্রি করে তার প্রায় 25% কেনে হচ্ছে আমেরিকা। চলতি বছরে আমেরিকা থেকে যা হিসাব পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র ধরে, সেখানে $1.2 বিলিয়ন ব্যবসা করেছে রাশিয়া, অর্থাৎ আমেরিকাকে সেই ইউরেনিয়াম বিক্রি করে। যা 2024 সালে আমেরিকার ইউরেনিয়াম রপ্তানি করে রাশিয়া $800 মিলিয়ন আয় করেছিল, এমনটাও কিন্তু সূত্র মারফত যে তথ্য উঠে আসছে। আরেক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন যে ভারতের সঙ্গে জ্বালানি নিয়ে যে চুক্তি রয়েছে তা পশ্চিমী দেশগুলো নিষেধাজ্ঞা চাপানোর পরও অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ রাশিয়া কিন্তু সেই চুক্তি ভাঙেনি, সেই চুক্তি কিন্তু রেখে দিয়েছে। কোনো রাজনৈতিক পরিস্থিতি বা ইউক্রেনের যুদ্ধ কিন্তু তা পরিবর্তন করতে পারেনি। অর্থাৎ রাশিয়াতে তার যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, তার যে চিন্তাভাবনা ছিল, সেই জায়গায় তারা একই হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প তার নিজের ক্ষমতা জাহির করার জন্য মার্কিন প্রেসিডেন্ট শুল্ক চাপিয়েছিল যে রাশিয়া থেকে, এবং প্রকারান্তে বলা যেতে পারে যাতে রাশিয়ার থেকে ভারত তেল না কেনে, তার জন্য কিন্তু রীতিমতো এই সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। শুল্ক চাপিয়ে রাশিয়া থেকে যাতে তেল কেনা বন্ধ করা হয় সে ব্যবস্থা করেছিল। যদিও রাশিয়া থেকে যখন দেখা যাচ্ছে ভারত যখন তেল কিনছে তা নিয়ে যখন আপত্তি, শুল্ক বাড়ানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমেরিকা নিজে তার পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোকে সচল রাখার জন্যে ইউরেনিয়াম কিনছিল রাশিয়ার থেকে, যা নিয়ে কিন্তু স্পষ্টত হাঁড়ি ভেঙেছেন
রাশিয়ার প্রেসিডেন্ট এই সফরকালে ভ্লাদিমির পুতিন তিনি স্পষ্ট প্রশ্ন তুলেন, তিনি এসে কথাও বলবেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে, কিন্তু তিনি এই বিষয়ে প্রশ্ন তুলেছেন যে তাদের যদি অধিকার থাকে রাশিয়ার থেকে কেনার, তাহলে কেন ভারতের থাকবে না। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, আমেরিকার যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতাতে কিন্তু আবারও স্পষ্ট হলো এই ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্টের তার কথার মধ্যে থেকে, এবং সেক্ষেত্রে তিনি এই বিষয়ে কথা বলবেন এমনটাও জানিয়েছেন, এবং পাশাপাশি এটাও জানিয়েছেন যে কোনো অবস্থায় কিন্তু ভারতের সঙ্গে যে রয়েছে, সম্পর্ক রয়েছে, বাংলাদেশের যা আদান প্রদান রয়েছে, তা কোনো যুদ্ধই কিন্তু এখনও পর্যন্ত বন্ধ করতে পারেনি, আর ভবিষ্যতে বন্ধ হবে না, এর বার্তাও কিন্তু তিনি স্পষ্ট দিয়েছেন। অর্থাৎ ভারত এবং রাশিয়ার সম্পর্ক যা ছিল, আমদানি রপ্তানি যা ছিল, তা যে অপরিবর্তিত থাকবে, সে ট্রাম্প যতই শুল্ক বাড়াক না কেন সে বিষয়ে তার কোনো প্রভাব পড়বে না, এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে।